জিরো বাজেটেই কিভাবে আপনি ঘরে বসে 20 থেকে 30,000 টাকা প্রতি মাসে আয় করবেন, কিভাবে কি করবেন, কি নিয়ে বিজনেস করবেন, কিংবা কোত্থেকে শুরু করবেন সেটা নিয়ে কিছু ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সংসার সামলানোর পাশাপাশি নিজের আনন্দ, আশা, শখ পূরণ ও একটা সময় দেখা গেছে যে সংসারের সব কিছু দায়িত্ব পালনের সাথে সাথে নিজের সব আহ্লাদ সব কিছুই যেন মাটি চাপা পড়ে যায়। ধৈর্য ও পরীক্ষার সাথে সাথেই সংসার জীবনটা কিন্তু অনেক বছর কাটিয়ে দিয়েছি। এই কাটানোর সাথে সাথে নিজের যে আশা, শখ পূরণ আছে কিন্তু সেটা কিন্তু আর আমাদের মাঝে আর বেঁচে নেই। তবু মনের ইচ্ছা আর সাধনা কিন্তু শেষ হয়নি। মনে হচ্ছে যে কিছু একটা করব, কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু সংসারের কাজের ব্যস্ততার কারণে কিন্তু সময় উঠতে পারি না, কিংবা করার কোনো চেষ্টাই মাঝে মধ্যে মনটা থেকে হারিয়ে যায়। এই তো চিন্তাভাবনা করছি নিজেও কিছু একটা করব, তাই আপনারাও শুরু করে দেন। কিভাবে আপনারা জিরো বাজেটেই প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন, কিংবা আয়ের কিছু টিপস আপনাদের অবশ্যই আমি দেখিয়ে দিব। অবশ্যই শুরু থেকেই আপনারা চিন্তাভাবনা করে ভেবেচিন্তে শুরু করবেন। তারপর এই তো দিনটা শুরু করলাম খুবই সকাল থেকে কাজের মধ্য দিয়ে, সংসারের কাজের মধ্য দিয়ে। সকালেই ঘুম থেকে উঠে দেখছি অনেক বৃষ্টি আসছে, বাইরে খুবই অন্ধকার। দেখেন এখন সকাল বাজে প্রায় 6:30 পৌনে 7টার মতন। আমি ঘুম থেকে উঠে সবার আগে চলে এসেছি নাস্তা বানানোর প্রিপারেশন নিতে। দেখেন এই তো সবার আগে কিন্তু আমাদের দিনটা শুরু হয় রান্নাঘর থেকেই। তবে রান্নাঘর থেকেই আপনারা বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন। এই তো এই যে দেখছেন আমি কিন্তু এই রুটিটা বানাচ্ছি। আমাদের যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, ডায়াবেটিস, তার কিন্তু 2 বেলায় রুটি বানানো লাগে। তাই আমার 2 বেলায় প্রতিদিন কিন্তু 8-10টা রুটি বানাতে হয়, যেহেতু আমরা 4 জন মানুষ। আমার শাশুড়ি মার 4টা আর আমাদের হলো 3 জনের 4টা, এই তো মিলেমিশে আর কি খাওয়া হয়। তা আমাদের শুধু সকালে আমরা নাস্তা খাই রুটি। তারপরে শুরুটা কিন্তু আপনারা বিজনেসটা এখান থেকেই শুরু করতে পারেন, যেহেতু ফ্রোজেন আইটেম আপনারা যদি ভালো বানাতে পারেন সেগুলা দিয়েই শুরু করতে পারেন। ফ্রোজেন রুটিটা কিন্তু এখন ভালো ট্রেন্ডিংয়ে চলছে, এটা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। এটা কিন্তু সুন্দর করে বানিয়ে কিভাবে প্যাকেজিং করতে হয়, কিভাবে ফ্রোজেন করতে হয় আপনারা দেখলেন, বুঝলেন। অন্যান্য কিছু ভিডিও আছে, দেখতে পারেন, দেখে দেখে আপনারা শিখে কিভাবে করে এটা কিন্তু আপনারা করতে পারেন। কিংবা বাচ্চাদের কিছু আইটেম, স্ন্যাক্স আইটেম, চিকেন রোল, চিকেন চপ, কিংবা ভেজিটেবল রোল, এগুলা কিন্তু মোমো, সিঙ্গারা, এগুলা কিন্তু আপনারা করতে পারেন। শুরু থেকে যে আপনাদের বাজেট নিয়ে চিন্তাভাবনা করা লাগবে সেটা কিন্তু নয়। আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা শুরু করতে পারেন। ঘরে কিন্তু মুরগির মাংসটা কিন্তু এসে থাকে আমাদের, যেহেতু বাচ্চা কাচ্চারা খায় প্রতিদিন, আমরা কিন্তু বাসায় রেখেই দিই এটা সবসময়। এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। সামান্য পরিমাণ বানিয়ে আপনি কিন্তু শুরু থেকেই অল্প অল্প করে বানিয়ে আপনি জিনিসটা শুরু করতে পারবেন। কিভাবে শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন? আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি কিন্তু একটা ফেসবুক পেজ খুলতে পারেন, ইউটিউব একটা চ্যানেল খুলতে পারেন। ফেসবুক পেজটা খুললে ভিডিও রানিং হয় বেশি, তখন ওখান থেকে আপনি এই ছোটো ছোটো যেইটাই নিয়ে শুরু করবেন আপনি কিন্তু ছোটো ছোটো পোস্ট দিতে পারেন। পোস্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু দেখা গেছে আস্তে আস্তে পোস্ট দিতে দিতে আপনার কিন্তু অবশ্যই ওখান থেকে অর্ডার আসতে থাকবে, একদিন না একদিন অবশ্যই আসবে। ওখান থেকে কিন্তু আপনি সেল করতে পারবেন। খুব সুন্দর সুন্দর আইটেম যদি আপনি বানিয়ে সেল করতে চান, খাবারের মান ও দেখার সৌন্দর্য যদি আপনি প্যাকেজিং সব কিছু ঠিক রাখতে পারেন, অবশ্যই কিন্তু আপনি দিন দিন কাস্টমার পাবে ও আপনিও কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন। তো এটা করে করে কিন্তু আপনার প্রতিদিন ও প্রতি মাসে কিন্তু আপনার যদি আয়ের উৎস হয়ে 300 থেকে 400 টাকা হয়ে দাঁড়ায়, তো এটা কিন্তু একটা সময় 20 থেকে 30,000 টাকা অনায়াসে কিন্তু আপনার দাঁড়াবে। এটা কিন্তু আর আপনার হিসাবের মধ্যে নয়, হিসাবের বাইরেও হতে পারে। দিন দিন ও হয়তো বা আরও বেশিও হতে পারে। এটা তো আমি শুরু থেকেই বললাম, 20 থেকে 30,000 টাকা অবশ্যই আপনারা আয় করতে পারবেন। তারপর আপনারা কিছু কিন্তু আপনার হাতের যে স্মার্টফোনটা আছে ওটা দিয়েই কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার যদি রান্না পারদর্শী হন, তা হয়তো বা আপনি রান্নার কাজে খুবই ভালো
আইটেম বানাতে পারেন কিংবা রান্নাবান্না করতে আপনার খুব ভালো লাগে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে একটা রান্নার ভিডিও চ্যানেল খুলতে পারেন, রান্নার চ্যানেল। ওটার মধ্যে আপনি কিন্তু রান্নার যে ভিডিওগুলি আছে ওটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন, আপলোড করতে পারেন। আপলোড করতে করতে দেখবেন ওখান থেকে কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রতিদিন যখন করবেন দিন দিন ভিউ বাড়বে, আপনার মনিটাইজেশন হবে, আপনার ওখান থেকে কিন্তু অবশ্যই মনিটাইজেশন হলে কিন্তু আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। কিন্তু এটার মধ্যে সবার আগে আপনার প্রয়োজন ধৈর্য ও আপনার আত্মবিশ্বাস ও মনোবল, মানে কখনই এটা হারাবেন না। আপনার প্রতিদিন এই কাজটা করতে হবে ধৈর্য নিয়ে, অনেকটা সময় লাগবে কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে। যদি আপনি চান যে এখান থেকে আপনি কিছু একটা করবেন, আপনার মনের শান্তি কিংবা আপনার অনেক স্বপ্ন পূরণ করতে চান, তো অবশ্যই কিন্তু ধৈর্যটা সবার আগে রাখতে হবে এই ক্ষেত্রের মধ্যে। তো যাই হোক, আপনি কিন্তু হাতের ঘরে থাকা আমাদের কিন্তু প্রায় অনেকের সেলাই মেশিনটা থাকে। তো এই সেলাই মেশিনের কাজ কিন্তু অনেক নারীরা কিন্তু টুকিটাকি কাজ কিন্তু অনেকেই পারে। তো ছোট ছোট পুরানো টুকরা কাপড় দিয়ে কিন্তু আপনি অনেক কিছুই ঘরে তৈরি করতে পারেন। বাচ্চাদের জামা কাপড় তৈরি করতে পারেন, তারপর আপনি বড়দের সালোয়ার কামিজ তৈরি করতে পারেন, কিংবা মেক্সি নিয়ে কাজ করতে পারেন, ব্লাউজ নিয়ে কাজ করতে পারেন, পেটিকোট নিয়ে কাজ করতে পারেন। যে কোনো আপনার যেটার মধ্যে আপনি পারদর্শী কিংবা আপনি যেটার মধ্যে আপনি ভালো বানাতে পারেন, অল্প সময় আপনি অনেক বেশি বানাতে পারেন, এই জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন ধরেন আপনি কিন্তু যেটা আর কি সবচেয়ে বেশি সুবিধা, পেটিকোট, তারপর হলো সালোয়ার কামিজ, এটা কিন্তু বেশি সময় একেবারেই লাগে না। আমি কিন্তু টুকটাক এই কাজটা পারি, কিন্তু আমি অন্য কাজ একটু সোলো আইটেম, মানে অনেক সোলোভাবে করি। কিন্তু পেটিকোট, তারপরে সালোয়ার কামিজ, এটা কিন্তু অনেকটা সময় কমই লাগে, এটা কিন্তু আমি দ্রুতই বানাতে পারি। তো যাই হোক, যদি আপনি এটা পারেন তবে অবশ্যই এটা নিয়েই করতে পারবেন। আমার অভিজ্ঞতা থেকে বললাম, এটা বানাতে খুবই কম সময় লাগে। দেখবেন আপনি ভালো মানের কোন জিনিসটা দ্রুত বেশি সময় নিয়ে বানাতে পারেন, ওই জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো ওখানে আপনার সময়টাও কম লাগবে, প্লাস আপনার কিন্তু কিছু আয়ের উৎস কিংবা ইনকামের উৎস কিন্তু আপনার মাসে হয়ে অনেকটা টাকা হয়ে কিন্তু দাঁড়ায়। এটু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেলাইয়ের একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ওখান থেকে কিন্তু আপনি কিছু পোস্ট আকারে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারেন, কিছু শর্ট ভিডিও ছাড়তে পারেন কিংবা কোনো রিলস ভিডিও ছাড়তে পারেন, ওখান থেকে কিন্তু আপনি করতে পারেন। আমি জাস্ট আপনাদের কোনো কিন্তু ট্যাগ ভিডিওর আকারে কোনো কিছু বলছি না, জাস্ট আপনারা কিন্তু যেভাবে আপনারা ঘরে বসে নারীরা কি যেভাবে মানে প্রতিনিয়ত ঘরের সংসারের কাজকর্ম সামলিয়ে যেভাবে আর কি শুরু করে সেটা নিয়েই করছি। নারীরা যেটা নিয়ে পারদর্শী, যেটা নিয়ে কাজ শুরু করতে পারে আর কি, সেটা নিয়ে কিন্তু আমি বলছি। তবে আমিও ইনশাল্লাহ কিছু না কিছু একটা করব, অবশ্যই চিন্তাভাবনা আমার মাথায় আছে। কিন্তু এই যে দেখেন, আমি যেমন সংসারের কাজকর্ম সামলিয়ে কিন্তু কিছু একটা যে করব, ওটার মাঝে আমি থেমে আছি। মানে করব এটা চিন্তাভাবনা অবশ্যই আছে, করব, কিন্তু সংসারে নানান কাজে নানান ব্যস্ততা, শাশুড়ি মা অসুস্থ থাকে, তারপরে নিজের বাড়িতে একটু ঝামেলা থাকে, অনেক কিছুই থাকে। তো এই ঝামেলার কারণে না আমি যে কিছু একটা করব ওইটার সময়টা আমি আর খুঁজে পাচ্ছি না। এই জন্য আর কি করব করে মানে মাথায় আছে অবশ্যই করব, কিন্তু কবে করব এটাও আমি ভেবে পাচ্ছি না। অবশ্যই তো ইনশাল্লাহ আপনাদের সাথে একটু করে শেয়ারও করব। এই তো দেখেন আমার নাতনি কিন্তু একটু দুষ্টামানি করছে, ও ক্যামেরার সামনে এসে দুষ্টামানি করছে। আর আমার ভাগ্নি, গরিব মেয়ে, আমার নাতনি আর কি। তো যাই হোক, এই তো আমি এই যে সেলাইয়ের যে কাজটা করছি, এটা কিন্তু আমি অনায়াসে কিন্তু আমি মানে কোনো কারো কাছ থেকে শিখিনি। এই একটু নিজেদের জামা কাপড় বানাতে আমি কিন্তু ব্লাউজ, পেটিকোট, তারপর সালোয়ার কামিজ, থ্রি পিস, এগুলো কিন্তু নিজের হাতেই বানাতে পারি। তা আমার কিন্তু আর বাইরে যাওয়া লাগে না। তবে আমি এটার মধ্যে পারদর্শী, মোটামুটি পুরোপুরি পারদর্শী সেটা বলতে না। আপনারা যদি পারদর্শী থাকেন এটার মধ্যে, অবশ্যই কিন্তু আপনি প্রতি মাসেই কিন্তু এটা থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। এটা কিন্তু আপনার পুরোপুরি জিরো বাজেটে থাকছে। এটা থেকে আপনি প্রতি মাসে কিন্তু অনায়াসে 20 থেকে 30 হাজার টাকা কিন্তু সেল করতে পারেন। যদি আপনি আরও বেশি বানাতে পারেন, আরও বেশি সেল করতে পারেন, তবে কিন্তু অনেক টাকা হয়ে দাঁড়াবে। তা আমি নিম্ন পরিমাণ টাকা থেকে বলছি। তো আপনি কিন্তু এই টাকা থেকেই কিন্তু অনেক প্রতি মাসেই আপনি কিন্তু 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে ও ভালো লেগেছে, একটা হলো লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা পুরাতন আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর নতুন হয়ে যারা দেখছেন, অবশ্যই আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিলাম। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।